এবারও ফরিদপুরে পাটের আশানুরূপ আবাদ হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা। সার, ওষুধ ও কীটনাশক প্রয়োগ শেষে কৃষকরা ব্যস্ত পাটের নিবিড় পরিচর্যায়। কৃষি বিভাগ বলছে বছর প্রায় ২,০০০ কোটি টাকার পাট উৎপাদন হবে। তবে খরচ বাড়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কা কৃষকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরিদপুরের প্রতিটি মাঠেই এখন দোল খাচ্ছে সোনালী আঁশের সবুজ পাট গাছ। আঁশের মান ভালো রাখতে চলছে আগাছা পরিষ্কার ও ঘন পাট পাতলাকরণ। এই অঞ্চলের মাটি পাট চাষের উপযোগী হওয়ায় প্রায় প্রতিটি জমিতেই পাট চাষ করছেন চাষিরা। ১২০ দিনে পরিপক্ক পাট গাছ কেটে পানিতে জাগ দিয়ে পাটের আঁশ ছাড়ানো হবে। কিছু নিচু এলাকা ছাড়া অন্যান্য জমিতেই পাটের আবাদ ভালো হয়েছে। কৃষকরা বলছেন এবছর জমির চাষ থেকে বীজ রোপণ ও সার, ওষুধ সহ পরিচর্যায় বেড়েছে খরচ। এতে ন্যায্য মূল্য না পেলে লোকসানের শঙ্কা চাষিদের। যদি বৃষ্টি হয় তাও ভালো, না হলেও তাও ভালো। পানি আসলেও মনে হবে সমস্যা, আবার আছে পুষ্কুনি আছে, আবার পাট দাগ দিয়েছে পানি হয়ে গেছে। মাঠের পাট হলে এখন আছে ভালো, কিন্তু বৃষ্টির জন্য একটু ক্ষতি হয়েছে। তাছাড়া এমনি পাট ভালো আছে। অনেক খরচ, পরে ৩ সাইডে সেচ দেওয়া লাগে, তারপরে বাস কাটা লাগে, দুনে টানা লাগে। আবহাওয়া ভালো থাকায় এবছর ফরিদপুরে পাটের ফলন ভালো হয়েছে। প্রায় ২,০০০ কোটি টাকার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এবছর পাটের যে গাছের চেহারা বা ফসলের যে অবস্থা, প্রথমের দিকে সামান্য কিছু খরা থাকলেও কিন্তু পাটের যে উপযোগী আবহাওয়া, বৃষ্টিপাত এবছর ভালো থাকায় আমরা মনে করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হই। জেলায় এবছর পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬,৫২৫ হেক্টর জমিতে, আর চাষ হয়েছে ৮৬,৫৩১ হেক্টর জমিতে। এছাড়া গত বছর পাট উৎপাদন হয়েছিল ২,১৬,১৬১ টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।